This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা জুড়ে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। লম্বা লাইন দেখে অনেকেই বলছেন এটাই রাজ্যের কর্মসংস্থানের আসল ছবি। কিন্তু রাজ্যে কি সত্যিই কোনো রোজগার নেই? উপার্জন আছে বলেই তো 3 বছরে অট্টালিকা বানিয়ে ফেললেন পঞ্চায়েতের সদস্য। রোজগার ও তার ভাগাভাগি নিয়ে শিলিগুড়ি কাওয়াখালীতে শাসকের অন্দরে উত্তাপ পৌঁছেছে চরমে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। মুখ্যমন্ত্রী অনেক দিন থেকেই বলছেন, কিন্তু তার দলের নেতারা শুনছেন তো? বিরোধীরা বললে এক কথা, করে খাওয়া, টাকা তোলা, দুর্নীতির তীরে তৃণমূলকে বিঁধছে। মহানন্দার তীরে অবৈধ জমির কারবার, চর ও নদীর পাড় দখল করে গড়ে উঠেছে বসতি, সঙ্গে অবৈধ বালির কারবার, কাঁচা টাকার রমরমা খেলা। শনিবার রাতেও ছড়ালো উত্তাপ। অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বালির গাড়ি আটকায় দলেরই আরেক পক্ষ। এর পাল্টা দলেরই SC/ST সেলের সভাপতি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের দলবলের বিরুদ্ধে। দেখাবো তার দোকান, মুদির দোকান, এইভাবে আগুন দিয়ে গোটা দোকানকে পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে, এবং শুধু দোকানে যাতে কেউ আসতে না পারেন সেই কারণে যে স্ল্যাব দোকানে ঢোকার সামনে, সেই স্ল্যাবকেও দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে যাতে এই দোকান বন্ধ হয়ে যায়। পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের অট্টালিকা সম বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এইখানে সেন্টিগ্রেড রাজ করতেছে, বালু পাথরের বিজনেস কাউকে করতে দিচ্ছে না। আর এখানে সরকারি জমিতে মূল পান্ডা হলো রাজু মণ্ডল। বেআইনি কাজ, কালোবাজারি সব এসব করে। রাজুর পরিবারের লোকজন বাড়ি ছাড়া। রবিবার সকাল থেকেই তাদের আর কোনো দেখা নেই। হাসপাতালের মেঝেতে শুয়ে রাজু যদিও বলেছিলেন সে নিজেই আক্রান্ত। আমি দেখতেছিলাম ব্যাগরোগ মাইট্রো দিয়ে আমার হাতের এখানে একটা আংটি ছিল, এখানে সোনার গলার একটা চেন ছিল, মোবাইলটা নাই। কাওয়াখালী এখন উত্তর রাজনীতিতে অন্যতম চর্চার বিষয়। শাসকের কাছে অস্বস্তি, বিরোধীদের কাছে হাতিয়ার। এটাই তো স্বাভাবিক। গরিব মানুষের রক্ত চুষে, সাধারণ মানুষের রক্ত চুষে তারা এই ধরনের বড় বড় বাড়িঘর বানিয়েছে। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। এর আগেও যখন ওখানে এনক্রোচমেন্ট হচ্ছিল, হাত মোবার দিয়ে সমস্তগুলোকে ভেঙে দিয়ে জায়গাগুলোকে উদ্ধার করা হয়েছে। কাওয়াখালী নামে খালি থাকলেও শিলিগুড়ির এই এলাকা এখন অবৈধ জমি, বালির কারবারে একেবারে ভরপুর। যে অবৈধ কাজের দৌলতে সরকারি কোষাগার খালি হচ্ছে, পকেট ভরছে স্থানীয় তৃণমূল নেতাদের, কাঁচা টাকায় তৈরি হচ্ছে অট্টালিকা। এটা সেই পঞ্চায়েত সদস্যের বাড়ি, যে বাড়ি আপাতত তালামারা। বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়ির মূল গেট তালামারা। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।